আমাদের স্যারেরা যে টিপস গুলো তোমাদেরকে দিয়েছে, তোমাদের এখন কি করা উচিত? জিপিএ 5 পাওয়ার জন্য আমার দরকার নাই, সেই উদ্দেশ্যে তোমাদের পড়ার দরকার নাই। তোমাকে এই মুহূর্তে করতে হবে কি, অনলি 1 মাস 25 দিনকে 1 বছর 25 দিনে রূপান্তর করতে হবে, কোনো বিকল্প নেই। কোন একজন জিপিএ প্রাপ্ত স্টুডেন্ট আমার কলেজে এসেছে? হাত তুলো তো, হাত তুলো। কোন কেউ আছো? তোমরা আছো কিনা বলো? জিপিএ 5 পাওয়া এরকম কোন স্টুডেন্ট এখানে আছে? না। না থাকলে আমার এই কলেজ থেকে কিন্তু আমি সবসময় 1.5 জিপিএ নিয়ে তোমাদেরকে ভর্তি করিয়ে থাকি। এই সমাজে তোমাদেরকে জায়গা দিয়েছে সিটি কলেজ, যারা তোমাদের লেখাপড়া 1.5 জিপিএ নিয়ে এই কলেজে ভর্তি করিয়েছে। আমরা রিস্ক নিয়েছি, সেইখানেও বছর শেষে যদি রেজাল্টে 2 থেকে 4 জন 5 জন 6 জন জিপিএ 5 পাই, সেটা কি আমাদের কষ্ট না? আমরা কষ্ট করেছি কিনা বলো? আজকে আমি জিপিএ 5 পাওয়ার জন্য আমি তোমাদের কাছে দাবি নিয়ে আসি না। তোমরা যে সত্ত্বে এই কলেজে এলাও হয়েছ, তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়েছি, মিনিমাম আমার সিটি কলেজটা আগামীতে প্রত্যেকটা মোড়ে আমি হাসি মুখে দেখতে চাই। কোনো বিকল্প আছে? সবাইকে পাস করতে হবে। আমি যে চ্যালেঞ্জ তোমাদের জন্য নিয়েছি যে তোমরা জিপিএ কম পেয়ে এই কলেজে ভর্তি হয়েছ, আমার শিক্ষক মন্ডলী 200 শিক্ষক মন্ডলী তোমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে। এদেরকে ডাইরেক্ট করার কোনো সুযোগ নাই। এরা প্রত্যেক দিন ক্লাসে এসেছে, তোমরা ক্লাসে আসতে না। বুকে হাত দিয়ে বলতে পারবা প্রত্যেকের ক্লাসে কেউ উপস্থিত ছিল না? থাকলে এখন কি করতে হবে? তার দায়িত্ব তোমাদেরকে সেটা করে নিতে হবে। আমাদের কোনো ক্লাসের কমতি নাই। কক্সবাজার সিটি কলেজ ইজ দ্য অনলি ওয়ান কলেজ যে ডিস্ট্রিক্টের ভিতরে যে রেগুলার ক্লাস হয়। এটি বছর স্বীকার করতে পারবো? তোমরা সাক্ষী দাও, আমার ক্লাস হয়েছে কিনা তোমরা সাক্ষী দাও। হয়ে থাকলে আমাদের উপরে আর অপবাদ বর্তাই হবে। যে কটা দিন হাতে আছে তোমাদের, এখন তোমাদের শর্ট কোর্সের আকারে বললাম না 1 মাস 25 দিন তোমাদের সময় আছে, এটাকে তোমাদের 1 বছর 25 দিনে রূপান্তর করতে হবে, কোনো উপায় নাই। 2 মাস সময়টাকে সুন্দর মতো কাজে লাগাবে। আপাতত ঘোরাঘুরি বন্ধ, একটু এই 2 মাস সিরিয়াসলি পড়লো, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করা যাবে। তুমি কি করবে? প্রশ্ন সিলেকশন করবে। অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, প্রশ্ন সিলেকশন, যে কোন প্রশ্নটা আমি আনসার করলে কম লিখে বেশি নাম্বার পাবো। কিছু প্রশ্ন আছে টেকনিক্যাল, আর কিছু আছে বেশি রচনামূলক। তাহলে বেশি রচনামূলক প্রশ্ন লিখে নাম্বারও কম পাবা, কষ্ট বেশি যাবে, সময় বেশি যাবে। আর টেকনিক্যাল প্রশ্ন অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে আমার রচনামূলক লেখাটা কম লিখতে হবে, তত্ত্বটা বেশি কম লিখতে হবে, সেক্ষেত্রে সেই প্রশ্নটাই তুমি কি করবে? আনসার করার চেষ্টা করবে যে কোনো ক্ষেত্রে। তাহলে প্রশ্ন সিলেকশনটা মেইন। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই মাত্র 2টা মাস আপনাদের সন্তানদের, আপনাদের পোষ্যদের আপনারা একটু দেখুন সে কোথায় যায়, কার সাথে মিশে, সে আসলে কি পড়ছে। সূর্য ডোবার সাথে সাথে সে যাতে বাসায় চলে আসে। যেই সময়টা আছে ওই সময়ে যদি টার্গেট করে পড়ালেখা করা যায়, আমাকে পাস করতেই হবে। এই পাসটা আমার জন্য, নট কলেজের জন্য, নট অভিভাবকের জন্য, আমার জন্য, আমি শিক্ষার্থীর জন্য। আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, আমি ভালো পজিশনে যেতে পারবো। যদি না পারি, কখনো আমি ভালো পজিশনে যেতে পারবো না। তোমরা কেউ মেধাহীন নয়। কক্সবাজার কলেজে যে স্টুডেন্টগুলি আছে, তুমিও সেম মেধাবী। তুমি তোমার মেধাকে ধার করো না, তারা তার মেধাকে ধার করে। অর্থাৎ ভূত আদাকে তুমি ভূতাই রেখে দাও, সে ভূত আদাকে ধার দিয়ে ধারালো করে। বুঝে গেছে? আমি তোমাদের প্রতি অনুরোধ করব, তোমরা যে সময়টা আছে সেই সময়টা যেন গুরুত্বের সহিত সেই সময়টাকে স্পেন্ড করো।